প্রচারিত হবে বেলা ৩টায়। বাংলাদেশ বেতার রাজশাহী। কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসান আক্তার লাকি। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আজ সন্ধ্যে ৭:৩০টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার ভাষণ বাংলাদেশ বেতার, বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হবে। আজ প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে তথ্য জানানো হয়েছে। এর আগে ২৫শে আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। উল্লেখ্য, গত ৮ই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ড মোহাম্মদ ইউনুস। শপথ নেওয়ার পর জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, প্রতিটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন, দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন। অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন। তিনি বলেন, ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা সবচেয়ে বেশি জরুরি। গতরাতে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ২৪তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, টাকা পয়সার হিসেব ঠিক মতো না রাখলে একসময় না একসময় ধরা পড়বেই, তাই এখন থেকেই সতর্ক থাকতে হবে। ড সালেউদ্দিন আহমেদ সমাজে অর্থনৈতিক বৈষম্য দূর করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, সমাজে আকাশ সমান বৈষম্য। তিনি এই অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য দূর করতে সকলের সমন্বিত সহায়তা ও পরামর্শ কামনা করেন। অনুষ্ঠানে সেরা বার্ষিক প্রতিবেদন, সমন্বিত প্রতিবেদন ও কর্পোরেট সুশাসনের জন্য পুরস্কার পেয়েছে ব্যাংক, বিমা ও উৎপাদন সহ মোট ১৩টি খাতের ২২টি প্রতিষ্ঠান। বাংলাদেশ রেলওয়ে যাত্রীদের তথ্য, সেবা ও সহায়তার জন্য কল সেন্টার চালু করেছে। গতকাল থেকে এই সেবা চালু করা হয়েছে। যেকোনো নম্বর থেকে ১৩১ নম্বরে কল করে রেল সংক্রান্ত তথ্য, সেবা ও সহায়তা গ্রহণ করা যাবে। বাংলাদেশ রেলওয়ে পরিচালক মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, সেবা হিসেবে কল সেন্টার যাত্রীদের মূল্যবান পরামর্শ রেলওয়ের এই সেবা কার্যক্রমকে আরও সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়তা করবে। সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে জেএসসির ২৫ ও এসএসসির নম্বরের সমন্বয় চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল তৈরি করা হবে। এজন্য পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সংগ্রহ করেছে শিক্ষা বোর্ড। আজ আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে তথ্য জানানো হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে জেএসসিতে প্রাপ্ত নম্বরের ২৫% ও এসএসসিতে প্রাপ্ত নম্বরের ৭৫% যোগ করে ওই বিষয়ে শিক্ষার্থীদের নম্বর দেওয়া হবে। কোন একটি বিষয়ে জেএসসিতে ১০০ নম্বর পেয়ে থাকলে সেখান থেকে ২৫ এবং একই বিষয়ে এসএসসিতে ১০০ নম্বর পেয়ে থাকলে ৭৫ নম্বর নেওয়া হবে। এ দুটি নম্বর যোগ করলে এইচএসসিতে ওই বিষয়ে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর হবে ১০০। চলতি বছরে এইচএসসি পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট ১৪,১৫,৭৯০ জন অংশগ্রহণ করেন। বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ সম্পদ অবিলম্বে ফ্রিজ করা এবং দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রীকে যৌথভাবে চিঠি দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও টিআইইউএস। চিঠিতে অবৈধ অর্থ সম্পদের মালিকদের জবাবদিহি নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে। গতকাল টিআইবির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া পাঠানো চিঠিতে বাংলাদেশ সরকারকে সক্রিয় সহযোগিতারও আহ্বান জানানো হয়েছে। এর আগে গত ৩০শে আগস্ট যুক্তরাজ্যের পররাষ্ট্র ও বৈদেশিক উন্নয়ন বিষয়ক মন্ত্রীর উদ্দেশ্যে বাংলাদেশিদের অবৈধ সম্পদ ফ্রিজ ও দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিতে আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছিল টিআইবি ও যুক্তরাজ্য ভিত্তিক ৪টি দুর্নীতিবিরোধী সংস্থা। নাগরিকদের স্বাচ্ছন্দ্যে রাস্তা পারাপার ও দুর্ঘটনা রোধে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক নির্মিত ৬টি দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজ জনসাধারণের জন্য মুক্ত করা হয়েছে। আজ লক্ষ্মীপুর মোড় ও নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের সামনে ফুটওভার ব্রিজের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। উদ্বোধন শেষে তিনি ফুটওভার ব্রিজ পরিদর্শন করেন। এছাড়া আজ আরও ৪টি ফুটওভার ব্রিজ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। সেগুলো হল অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের সামনে, নওদাপাড়া বাজার, তালাইমারি ও বিনোদপুর বাজার এলাকার ফুটওভার ব্রিজ। উল্লেখ্য, রাজশাহী মহানগরীর সমন্বিত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নগরীতে ২২,৮০,০০,০০০ টাকা খরচে ফুটওভার ব্রিজগুলো নির্মাণ করা হচ্ছে।
বানেশ্বর থেকে ঈশ্বরদী পর্যন্ত আঞ্চলিক সড়ক প্রশস্তকরণ কাজের নাটোর অংশের কাজ শেষ হয়েছে। মোট 54 কিলোমিটার সড়কের নাটোর অংশের দৈর্ঘ্য 15 কিলোমিটার। বিদ্যমান 15 ফুট প্রশস্ত সড়ককে 34 ফুটে উন্নীত করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ বাস্তবায়িত এই কাজের নাটোর অংশে ব্যয় হয়েছে 100 কোটি টাকা। সড়ক ও জনপথ নাটোর বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সরকার জানান, গুণগত মান বজায় রেখে সড়কের নাটোর অংশের কাজ শেষ হয়েছে। প্রশস্ত করার ফলে ব্যস্ত এই আঞ্চলিক সড়কে যানবাহন ও মানুষের চলাচল নিরাপদ হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 67%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:13। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05। বাণিজ্যিক